সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো নরসিংদী জেলার 5টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনী কর্মযজ্ঞ। ঘরোয়া উঠান বৈঠক আর সভা সমাবেশের মধ্যে দিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল নরসিংদীর 5টি আসনই। এই পুরনো দুর্গই আবারও ফিরে পেতে চাইছে জাতীয়তাবাদী দল বিএনপি। পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম বা চরাঞ্চলগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। একইভাবে আসনগুলো দখল নিতে মরিয়া জামায়াতে ইসলামীর প্রার্থীরাও। দলটি তাদের প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে তৎপরতা চালাচ্ছে। মাঠের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে 5টি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াইটা হবে। যদিও বা মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল। এ পর্যায়ে দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকার জনপ্রিয় প্রার্থী সম্পর্কে আমাদের জানাতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই নরসিংদী 1 আসন। আসনটি জাতীয় সংসদের 199 নং আসন। নরসিংদী 1 আসনটি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার 3টি ইউনিয়ন আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপুর পাড়া নিয়ে এই আসনটি গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 4,77,209 জনের মতো। এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুল কবির খোকন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইব্রাহিম ভুইয়া। তো বিএনপির এই হেভিওয়েট নেতা দলটির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির অত্যন্ত সক্রিয় এবং জনসংযোগ করছেন নির্বাচনী প্রচারণায়। জামায়াত থেকে লড়ছেন মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। তিনিও নির্বাচনী প্রচারণায় এবং সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে নরসিংদী 2 আসন। জাতীয় সংসদের 200 নং আসন নরসিংদী 2 আসন। আসনটি নরসিংদী জেলার পলাশ উপজেলা এবং নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন, পাঁচদোনা ইউনিয়ন ও মেহেরপাড়া ইউনিয়ন নিয়ে অবস্থিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 2,86,218 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর মঈন খান এবং জামায়াতের জোট প্রার্থী সারোয়ার তুষার প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো দলটির হেভিওয়েট নেতা, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান অত্যন্ত জনপ্রিয় এবং নরসিংদীর জনগণ তার উপর আস্থা ভরসা বরাবরই রেখে এসেছে। এবারও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ডক্টর আব্দুল মঈন খান। এই আসনটি থেকে জামায়াতের জোট প্রার্থী সারোয়ার তুষার, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। টকশোতেও ভীষণ জনপ্রিয় এই সারোয়ার তুষার। তো মিডিয়ার এই আলোচিত সমালোচিত সারোয়ার তুষার, তিনি নরসিংদী থেকে এবার জামায়াতের জোট প্রার্থী হয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো জনপ্রিয়তায় সারোয়ার তুষার থাকলেও এই আসনটি থেকে যেহেতু ডক্টর আব্দুল মঈন খান, তিনি এর আগেও মন্ত্রী ছিলেন এবং স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা সারোয়ার তুষারের চেয়ে বহুগুণে বেশি। তো এই আসনটি থেকে মঈন খানের বিজয় অনেকটাই নিশ্চিত বলেই এলাকাবাসী মনে করেন। এ পর্যায়ে নরসিংদী 3 আসন। আসনটি জাতীয় সংসদের 201 নং আসন। নরসিংদী 3 আসনটি নরসিংদী জেলার শিবপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 2,84,248 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঞ্জুর এলাহি এবং জামায়াতে ইসলামীর জোট প্রার্থী রাকিবুল ইসলাম, যিনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির বিপক্ষে। তো বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি, তিনি অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউসার, তিনি এর আগে নির্বাচন করার কথা ছিল। জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউসার, তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন নরসিংদীর 3 আসনে। রাকিবুল ইসলাম কতটুকু ফলাফল বয়ে আনতে পারবে জামায়াতের জন্য, এটা নিয়ে সংশয় প্রকাশ করছে এলাকাবাসী। তো বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভুইয়া
ভূঁইয়ার স্মৃতি ধরে রাখতে এই আসন থেকে মান্নান ভূঁইয়ার স্মৃতি পরিষদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো স্বতন্ত্র প্রার্থীর আরিফুল ইসলাম মৃধা এই আসনটি থেকেই নির্বাচন করায় বিএনপির ভোট এই আসনটিতে দুভাগ হয়ে যাওয়ার সংশয় রয়েছে। তো ধানের শীষ প্রতীক নিয়ে তারা যদি এভাবে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়, তো এই আসনটি থেকে এর ফলাফল পুরোটাই ভোগ করবে জামায়াত ইসলামীর প্রার্থী। যদিও বর্তমানে এই আসনটিতে বিএনপির দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং মঞ্জুর এলাহি তার প্রতি জনগণের আস্থা ভরসা দুটোই রয়েছে। এই আসনটি থেকে যেহেতু জামায়াত তার নিজস্ব প্রার্থী দিচ্ছে না, জোটের প্রার্থী দেয়ায় এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে নরসিংদী ৪ আসন। জাতীয় সংসদের ২০২ নং আসন হল নরসিংদী ৪ আসন। আসনটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ও বেলাব উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 4,28,954 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাখাওয়াত হোসেন বকুল। জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহাঙ্গীর আলম। আসনটিতে জামায়াত এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় নেতা এবং দুদলের পক্ষ থেকেই নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অত্যন্ত সক্রিয় আছেন। বিএনপির সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল অত্যন্ত জনপ্রিয় এবং স্থানীয়ভাবেও তিনি নির্বাচনী প্রচারণায় জনগণের প্রশংসায় আছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনিও নেতা কর্মীদের নিয়ে সচল রয়েছেন নির্বাচনী মাঠে। তবে এবার জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি জানান তার জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জনপ্রিয়তায় এবং সাংগঠনিকভাবে শক্তিশালী ভূমিকা পালন করছে জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম। দিন শেষে এই আসনটি থেকে জামায়াত ইসলামী প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি। তো এ পর্যায়ে নরসিংদী ৫ আসন। আসনটি জাতীয় সংসদের ২০৩ নং আসন। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এখানের মোট ভোটার সংখ্যা প্রায় 4,94,650 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশরাফ উদ্দিন বকুল। জামায়াতের হয়ে এই আসনটিতে জাহাঙ্গীর আলমের নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি জোট প্রার্থী বদরুজ্জামানের জন্য এই আসনটি ছেড়ে দেন। বিএনপি দলটির কেন্দ্রীয় বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল অত্যন্ত জনপ্রিয়। নরসিংদীর এই ৫ আসনে বেশ শক্তিশালী একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই স্থানীয়দের ধারণা। তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।